সত্যি কথা বলবো, এতটা ভাবতে পারিনি। হ্যাঁ, অ্যাপ্রিহেনশন ছিল। দেখুন, যে কোনো শো, যে কোনো ছবি, নাটক, যখনই আমরা নতুন কিছু নিয়ে আসি তখন আশা থাকে যে দর্শকের ভালো লাগবে, আমরা অ্যাপ্রিসিয়েশন পাবো, অনেক মানুষ দেখবেন। কিন্তু এই শোটা মানে আন্ডারডগ ছিল আসলে। হ্যাঁ, শুরুতে আমরা এতটাও সাড়া পাবো আমি সত্যি বলছি, আমি অন্তত এতটা আশা করিনি। আশাতীত একটা সাড়া পাওয়া গেছে এবং ক্রমশ বাড়ছে। মানে সব কিছুরই তো ওই লিখিত আকারে যে রেটিং হয় টেলিভিশনে, সেটাই তো সব থেকে বড় উদাহরণ। আমি প্রত্যেক সপ্তাহেই একটা করে ফোন পাই চ্যানেলের সবার থেকে যে একটু একটু করে ধাপে ধাপে বাড়ছে, মানে কি ভিউয়ারশিপ বাড়ছে, মানে অনেক মানুষ রোজ নতুন নতুন যোগ হচ্ছেন আমাদের এই শোয়ের দর্শক আসলে। সেটা আমাদের জন্য অসম্ভব একটা ব্লেসিং, অসম্ভব একটা ভালো খবর। আর এই যে এত মানুষের মানে মহিলাদের এত কথা শুনছো, সেটা তোমার কাছে কেমন? আমার জন্য ভীষণ এনরিচিং। হ্যাঁ, অ্যাজ অ্যান অ্যাক্টর আমাকে আরও অনেক বেশি, একজন মানুষ হিসাবেও আমাকে অনেক বেশি উদ্বুদ্ধ করছে। আমি এমনিই একটু ইমোশনাল, অ্যাক্টররা একটু ইমোশনাল হয় হয়তোবা। তো ওদের কথা শুনে আমি কখনো ভেঙে পড়ছি, কখনো সোজা হয়ে দাঁড়াচ্ছি, কখনো আমি ওদের সাহস দিচ্ছি, কখনো ওদের থেকে আমি সাহস নিচ্ছি। বাড়িতে গিয়ে যখন শুতে যাই মনে মনে ভাবি, শুতে গিয়ে, ঘুমোতে গিয়ে, যে কী কী আজকে আমি এক্সপিরিয়েন্স করলাম। সত্যি কথাই তো, এদের কথা তো জানা যায় না, শোনা যায় না, কখনো গল্প হয়ে বেরোয় না, কখনো কাগজে বেরোয় না। এত সাধারণ মহিলাদের এত অসাধারণ সব কাহিনী যে আমাকে নাড়িয়ে দিচ্ছে রোজ, এবং আমি মানুষ হিসাবে আরো পরিণত হচ্ছি। লক্ষ্মী ব্যাংকের ব্যবস্থা করা হয়েছে, তারা অনেক উপকৃত হচ্ছে। হ্যাঁ, এটা তো সবার সামনেই, দর্শকের সামনেই আছে। আমি আর নতুন করে কি বলবো। শুরুতে এই পরিকল্পনাটা ছিল না যখন শোটা শুরু হয়। তারপর কয়েকটা এপিসোড হতেই আমাদের, মানে বিশেষ করে আমাদের পরিচালকের মাথায় প্রথম আসে যে সত্যি কথাই এত যে ওদের কথা শুনলাম, বুঝতে পারলাম যে কতটা লাভ হবে, কতটা তার প্রয়োজনে লাগবে 1 লাখ টাকা পেলে। কিন্তু ফাইনালি সে যে পেল না, আমাদের তো না হয় এপিসোড হয়ে গেল, একটা দারুণ এপিসোড তৈরি হলো, তার কি হলো? সে তো ফাইনালি সত্যি কিছু পেলো না, ওই কয়েকটা রাউন্ড জিতে কয়েক হাজার টাকা, তাতে তো তার গোলটা তো অ্যাচিভ করা হলো না। সেইরকম একটা ধারণা থেকে আসে এই লক্ষ্মী ব্যাংকের আইডিয়াটা। এবং আমাদের প্রতি রবিবারই একটা করে সেলিব্রিটি এপিসোড হয়, সেখানে সেলিব্রিটিরা এলে তাদের আমরা অনুরোধ জানাই এবং প্রত্যেকে নির্দ্বিধায় একবারেই হ্যাঁ করেন, এবং তারা তাদের 1 লাখ টাকা, যিনি জেতেন তিনি 50,000 করে দিয়ে যান। তো মাসের শেষে 2 লাখ টাকা জমে। তো প্রতি মাসেই আমরা ওরকম 4 জন করে মা লক্ষ্মী, যার দরকার ছিল কিন্তু জিততে পারেনি, আজকে যেমন 4 জনের সঙ্গে আপনাদের দেখা হলো, ডিসেম্বর ফিনালেতে যারা পেয়েছেন, জানুয়ারি ফিনালে দেখলেও বুঝতে পারবেন, সেখানেও আবার 4 জনকে ডেকে 50,000 করে দেওয়া হবে। বিশাল অনেক উপকার হয়তো হবে না, কিন্তু খানিকটা তো করা হবে। সেটাই তোমার কুবেরের ভান্ডারে মনে হয় রত্ন সামগ্রী প্রচুর। আমার কুবেরের ভান্ডার, এটা সান বাংলার ভান্ডার। আমি হচ্ছি ওই মিডিয়াম, আমি হচ্ছি মাধ্যম। চ্যানেল একটা কিছু ভেবেছে, ডিরেক্টোরিয়াল টিম একটা কিছু ভেবেছিলেন, প্রযোজকরা ভেবেছিলেন, আর দর্শক বা এই পার্টিসিপেন্ট অবধি পৌঁছানোর আমি হচ্ছি মাধ্যম। আমার মাধ্যমে পুরোটা ঘটছে। এইটা মানে অনেকটা ব্লেসিং বলবো আমি, এটা আমার অনেক সৌভাগ্য বোধহয় যে এই মাধ্যমটা আমি হতে পারি।